আজকে আমরা আলোচনা করব প্যাসিভ সেমি মডেল। সেমি মডেলে যখন আমরা আলোচনা করেছিলাম যে তার আজ আসার কথা, অর্থাৎ তার বইটি কেনার কথা, সেই কাজটি করার কথা, আমি এখন ঢাকা যাওয়ার কথা, তার এখন ঘুমানোর কথা, শিশুটি এখন ঘুমানোর কথা, তার ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার কথা। এই যে অ্যাক্টিভ ব্যক্তি বা বস্তু কোনো কিছু করার কথা থাকলে আমরা সাপোজ টু বি ওয়ান ব্যবহার করেছি। তো আজকে আমরা আলোচনা করব যে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলে থাকি। বইটি কেনার কথা আছে, তাকে দাওয়াত দেওয়ার কথা আছে, তাকে এই বিষয়ে জানানোর কথা আছে। এই যে কোনো কিছু কথা আছে প্যাসিভ, অন্য কাউকে কোনো কিছু করার কথা আছে, এই সেই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো বাংলা। তো এখন বর্তমান ও ভবিষ্যতে করার কথা বা কথা আছে, বর্তমান ও ভবিষ্যতে। তো প্রথমে যে সেন্টেন্সগুলো আমরা লেখা আছে, জমিটি কেনার কথা আছে, জমিটি অন্য কেউ কিনবে, তাকে ইংরেজি শেখানোর কথা আছে, বইগুলো তাকে দেওয়ার কথা আছে, কাজটি তাড়াতাড়ি শেষ করার কথা, সভাটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা, সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা আছে। এই কাজগুলো করার কথা আছে প্যাসিভ মোডে আছে, যে কাজগুলো অন্য কেউ করবে। যেমন জমিটি কেনার কথা আছে, জমিটি অন্য কেউ কিনবে, আর তাকে ইংরেজি শেখানোর কথা আছে, তাকে ইংরেজি শেখাবে অন্য কেউ, বইগুলো তাকে দেওয়ার কথা আছে, বইগুলো তাকে দেবে অন্য কেউ, কাজটি তাড়াতাড়ি শেষ করার কথা আছে, শেষ করবে অন্য যে কেউ। তো ওই ব্যক্তিটার কথা উল্লেখ নেই এখানে। এখানে সাবজেক্ট বসাইতে হবে, এটা হলো প্যাসিভের সাবজেক্ট। এই সাবজেক্টটা নামে মাত্র সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট, এটার কোনো মূল্য নেই। এরপরে এম ইজ দ্য তিনটে থেকে একটা বসাইতে হবে, আর সাপোজ টু বি বসাইতে হবে। এরপরে ভার্ব 3, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন জমিনটি কেনার কথা আছে, এটাকে আমরা ইংলিশ করতে হবে। ইংলিশ করলে আমরা প্রথমে কি লিখতে হবে, প্যাসিভের সাবজেক্ট সিনার না অর্থ হচ্ছে নাউন, নাউন প্রনাউন বসবে, কিন্তু নাউন প্রনাউনে কাজ করবে না। নাউন প্রনাউন বসবে এখানে, নাউন প্রনাউন কাজ করবে না। যেমন জমিনটি, এটা একটা নাউন। দ্য ল্যান্ড, এই ল্যান্ডটা বসছে, এরপরে ল্যান্ড যেহেতু নাউন এই জন্য ইজ বসবে। দ্য ল্যান্ড ইজ সাপোজ টু বি, এরপরে কেনা, বাই অর্থ কিনা, বট। দ্য ল্যান্ড ইজ সাপোজ টু বি বট, এইভাবে। যেমন দ্য ল্যান্ড ইজ সাপোজ টু বি বট, জমিনটি কেনার কথা আছে। এরপরে আছে এই বইগুলো তাকে দেওয়ার কথা আছে। এই বইগুলো এটা নাউন, এটা প্লুরাল, তাকে দেওয়ার কথা আছে। তো আমাদের লিখতে হবে এখানে দুইটা আছে, নাউনও আছে প্রনাউনও আছে। তো আমরা একটা নিলে হয়, তো আমরা নাউনটা নিলাম, বক্স লিখলাম এখানে। এরপরে বক্স যেহেতু প্লুরাল এই জন্য আর নিতে হবে। বক্স আর সাপোজ টু বি দেওয়ার, গিভেন হার, B3 গিভ গ্যাপ গিভেন হার, এভাবে। যেমন বক্স আর সাপোজ টু বি গিভেন হার, এভাবে। এরপরে তাকে ইংরেজি শেখানোর কথা আছে, তাকে ইংরেজি শেখানোর কথা আছে। প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট এখানে ইংলিশও লিখতে পারি, হিও লিখতে পারি, দুটো থেকে একটা বসাইলে হবে। এখানে সাবজেক্ট হইতে হবে নাউন অথবা প্রনাউন। এটা যে সাবজেক্ট, এটা নামে মাত্র সাবজেক্টের কোনো ভূমিকা সে পালন করছে না। সাবজেক্টের ভূমিকা পালন করতে হলে সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ প্রেসিডেন্ট, কর্তা থাকবে, তার হুকুমে সব কিছু হবে। তো এইখানে তাকে শিখাচ্ছে ইংরেজি অন্য কেউ, যে শিখাচ্ছে তার নাম এখানে উল্লেখ নেই, এই জন্য এটা প্যাসিভ। এখন প্রথমে লিখতে হবে, আমরা যদি হি নিই, হি ইজ সাপোজ টু বি টট ইংলিশ, হি ইজ সাপোজ টু বি টট ইংলিশ, এভাবে। আবার আমরা এভাবে লিখতে পারি, ইংলিশ ইজ সাপোজ টু বি টট হিম বা হার। এখানে অবজেক্টে সরাসরি অবজেক্ট কেসটা বসে যাবে। এরপরে কাজটি তাড়াতাড়ি শেষ করার কথা আছে। প্রথম দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু বি ফিনিশড সুন। যেমন দ্য ওয়ার্ক কাজটি
ইজ বসাইতে হবে দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু বি ফিনিশড সোন। এভাবে সভাটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা, তাহলে সভাটি হলো নাউন। দ্য মিটিং ইজ সাপোজ টু বি হেল্ড টুডে। এভাবে এরপরে সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা আছে, তখন দ্য ডিসিশন সিদ্ধান্তটি এটা না নাউন। দ্য ডিসিশন ইজ সাপোজ টু বি এই বাস্তবায়ন করা, ম্যাটেরিয়ালাইজড। দ্য ডিসিশন ইজ সাপোজ টু বি ম্যাটেরিয়ালাইজড, বাস্তবায়ন করার কথা আছে। এইভাবে এটা দিয়ে অসংখ্য সেন্টেন্স আমরা প্র্যাকটিস করতে হবে। বিল্ডিংটি রং করার কথা আছে, দালানটি ভাঙার কথা আছে, তাকে এই ব্যাপারে জানানোর কথা আছে। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তো এরপরে এটা তো অ্যাফার্মেটিভ। নেগেটিভ যদি হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ যদি আমরা করি, নেগেটিভে না থাকবে, নেগেটিভে না অথবা নাই, এই দুইটা থেকে একটা থাকবে। যেভাবে সেন্টেন্সটা মিলে না অথবা নেই। আর এখানে যোগ হবে নতুনভাবে নটটা যোগ হবে। আমরা নটটা বসাবো, এই নটটা এখানে প্লাস। এম ইজ আর নট সাপোজ টু বি, নট সাপোজ টু বি, এবার সব ঠিক থাকবে, নাটা যোগ। যেমন জমিটি কেনার কথা না, এটা আমাদেরকে আসাটা নেই হয়ে যাবে। বইগুলো তাকে দেওয়ার কথা নাই, সভাটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা না, তাকে ইংরেজি শেখানোর কথা নেই, কাজটি তাড়াতাড়ি করার কথা না, সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা নেই। এই আছে জায়গাত নেইটা হয়ে যাবে, কথাটা ঠিক থাকবে। যেমন জমিটি কেনার কথা না, নেইটা বসাইতে হবে। তো আমাদেরকে নটটা বসাই দিলে হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। যেমন এখানে আমরা নট বসিয়ে দিই, আর নটটা বসিয়ে দিলে না, মিটিং ইজ নট। এরপরে এখানে আমরা লিখি হি ইজ নট, এখানে নটটা বসিয়ে দেব। দ্য ওয়ার্ক ইজ নট, দ্য ডিসিশন ইজ নট, সবগুলোতে নটটা বসাই দিলে হবে। দ্য ল্যান্ড ইজ নট, এই দ্য ল্যান্ড ইজ নট সাপোজ টু বি বট, বুকস আর নট সাপোজ টু বি গিভেন হার, দ্য মিটিং ইজ নট সাপোজ টু বি হেল্ড টুডে, he is not supposed to be taught English, the work is not supposed to be finished soon, the decision is not supposed to be materialized। নট বসবে। এভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ SWটা হয়, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভটা দেখিয়েছি। তো এটা গেল বর্তমানে ও ভবিষ্যতে। আমরা অতীতে কোনো কিছু করার কথা ছিল বলি, যেমন বইটি কেনার কথা ছিল, তাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার কথা ছিল, বাড়িটি রং করার কথা ছিল, গাছগুলি রোপণ করার কথা ছিল, কোনো কিছু করার কথা ছিল, আমরা ব্যবহার করি পেসিভ হিসাবে, পেসিভ মোডে। তো এখন শুধু একটু চেঞ্জ করলে হবে, আর সবগুলো ঠিক থাকবে। যেমন অতীতে করার কথা ছিল, এখানে ছিলটা আসবে পেসিভ মোডে। প্রথমে আমাদেরকে ওয়াজ আর লিখতে হবে। A was supposed to be B3 object। যেমন জমিটি কেনার কথা ছিল, ছিলটা আসবে। বইগুলো তাকে দেওয়ার কথা ছিল, সভাটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাকে ইংরেজি শেখানোর কথা ছিল, কাজটি তাড়াতাড়ি শেষ করার কথা ছিল, সিদ্ধান্ত বাস্তবায়ন কথা ছিল, এভাবে। তো এখন জমিটি কেনার কথা ছিল, শুধু এখানে ওয়াজটা চেঞ্জ করলে হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। যেমন দ্য ল্যান্ড ওয়াজ, বুকস ওয়ার,
দ্য মিটিং ওয়াজ, হি ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ, দ্য ডিসিশন ওয়াজ। সবগুলোতে ওয়াজ যোগ করলে সেন্টেন্স হয়ে গেছে। সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়ার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ। অর্থ হয়ে গেছে, যেমন দ্য ল্যান্ড ওয়াজ সাপোজ টু বি বট, বইটি কেনার কথা ছিল। বুকস ওয়ার সাপোজ টু বি গিভেন হার, বইগুলো তাকে দেওয়ার কথা ছিল। দ্য মিটিং ওয়াজ সাপোজ টু বি হেল্ড টুডে, টুডে জায়গাতেই স্টার্টেডটা হয়ে যাবে, যেহেতু এটা অতীত হয়ে গেছে এই জন্য এখানে আর টুডে লাগবে না। সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপরে তাকে ইংরেজি শেখানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু বি টট ইংলিশ, কাজটি তাড়াতাড়ি শেষ করার কথা ছিল। দ্য ওয়ার্ক ওয়াজ সাপোজ টু বি ফিনিশড সুন। এরপরে দ্য ডিসিশন ওয়াজ সাপোজ টু বি ম্যাটেরিয়ালাইজড। তো এইভাবে কথা ছিলটা আমরা ব্যবহার করি। অ্যাফার্মেটিভ অসংখ্য সেন্টেন্স আমরা এটাতে করতে পারবো। এখন যদি জমিনটি কেনার কথা ছিল না, বইগুলো তাকে দেওয়ার কথা ছিল না, এর নেগেটিভ ইউজ করলে আমাদেরকে নটটা, এটাতে অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ ইউজ করলে আমাদেরকে শুধু নট বসিয়ে দিলে হবে। নট সাপোজ টু, অতীতে, অতীতে করার কথা ছিল। যেমন জমিনটি কেনার কথা ছিল না, এখানে ছিল নাটা আসবে। বইগুলো তাকে দেওয়ার কথা ছিল না, নাটা আসবে। সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল না, এখানে একটা সেন্টেন্স। জমিনটি কেনার কথা ছিল না, এটা একটা সেন্টেন্স। এরপর তাকে ইংরেজি শেখানোর কথা ছিল না, এখানে আরেকটা সেন্টেন্স। কাজটি তাড়াতাড়ি শেষ করার কথা ছিল না, সিদ্ধান্তটি বাস্তবায়ন করার কথা ছিল না। এইভাবে নাটা আমরা ইউজ করি সেন্টেন্সের ভিতরে। এখানে 3টা সেন্টেন্স, এখানে 3টা সেন্টেন্স, 6টা সেন্টেন্স। তো শুধু এখানে নটটা আমরা ব্যবহার করলে হয়ে যাবে। দ্য ল্যান্ড ওয়াজ নট, দ্য বুকস ওয়ার নট, দ্য মিটিং ওয়াজ নট। এরপরে হি ওয়াজ নট, এখানে নটটা বসবে, জায়গা নেই। দ্য ওয়ার্ক ওয়াজ নট, এই দ্য ডিসিশন ওয়াজ নট, এই নটটা বসে দিলে নাটা হয়ে যাবে নেগেটিভ। তো ইন্টারোগেটিভও হয়, জমিনটিকে কেনার কথা ছিল, বইগুলো কি তাকে দেওয়ার কথা ছিল। ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, এসডব্লিউটা হয়। তো আফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটা বেশি ব্যবহার করা হয় ইংরেজিতে 80%। এই জন্য আমরা এগুলো আলোচনা করেছি। তাহলে আমরা সাপোজ টু বি B3, অ্যামিজার সাপোজ টু বি, এরপরে ভার্ব 3 প্যাসিভ মোডে ব্যবহার করতে হবে, যেটা সাবজেক্টে এখানে বসবে। সাবজেক্টের কোনো মূল্য নেই, নামে মাত্র সাবজেক্টের কোনো কাজই সে করে না। নাউন এবং প্রোনাউন আমরা সাবজেক্টের পজিশনে বসাবো, কাজটা করবে অন্য কেউ। যেমন বইগুলো তাকে দেওয়ার কথা ছিল, তো এই বইগুলো তাকে দেবে, তার নামটা উল্লেখ নেই, কিন্তু এই নাউনগুলা কর্ম, এই কর্মটাই সাবজেক্ট পজিশনে বসবে। অর্থাৎ অ্যাক্টিভের কর্মটা প্যাসিভের সাবজেক্ট রূপে ব্যবহার হবে। তো আজকের মধ্যে আমাদের লেসন এতটুকু পর্যন্ত।